হাই হাই বলো হাই জুস খাইছো? আমি মানুষ কাছে বিক্রি চাই না, না ঠিক আছে কাজ করতেছি। আসলে সত্যি পাহাড়ের উপর থেকে লেকের দৃশ্যটা দেখতে অসাধারণ। এই যে মেলার মতো দেখতেছেন, অনেকদিন পরে আসলে আসছি। তো অনেকদিন পরে আসছি, এটা হচ্ছে মাধবপুর লেক। তো এই মাধবপুর লেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আছে আমার পুত্র আছে, সানাসুর নিত আছে, খাওয়ার উপরেই আছে সবাই আজকে। সো hello everybody, this is Raju Chaudhary, welcome to my channel and my new vlogs. মাধবপুর লেক অনেক সুন্দর, শাপলা ফুটছে। পুরোটাই লেক, পুরোটাই দুই দিকেই চা বাগানের পাহাড় বেষ্টিত, মাঝখানে এই লেকটি, যার কারণে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি লেক মাধবপুর লেক। মাধবপুর লেকের পাশে আসলে ওনার অনেক সুন্দর একটা শিল্প, বাঁশি বাজানো একটা আর্ট, একটা শিল্প, অসাধারণ সুরুনের। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার নাম কি তা? কৃষ্ণ দাস। হ্যাঁ কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। বাসা কোন জায়গায়? বাসা এখান থেকে 10-15 ভাড়া। ও, বাসি বিক্রি করো? হ্যাঁ, বাসি বিক্রি করে মানুষকে আনন্দ বিনোদন দেয়, যেমন আছে জুতা পয়সা দেয়, বক্সিং। কত করে বাসি, কত করে বিক্রি? বাসি 100-200। প্রতিদিন কয়টা বাসি বিক্রি করা যায়? 2টা-3টা বিক্রি করা যায় না? মোটামুটি চলে? চলে, সংসার ইত্যাদি চলে। কি করবো, আমি মানুষ কাছে বিক্রি চাই না, বিক্রি না ঠিক আছে হবে এই জন্য কাজ করতেছি। আমি কাজ করে খাইতেছি না? না না, আমার এই কাজটা করে দিতে। ঠিক আছে, সুন্দর, ভালো। আই লাভ কমলগঞ্জ। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাধবপুর লেকের নতুন সংযোজন করছে আই লাভ কমলগঞ্জ। যেহেতু এটা কমলগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে, যার কারণে এটা লেখা হয়েছে আই লাভ কমলগঞ্জ। ওয়াও, পিছনে হচ্ছে লেক। অনেক সুন্দর একটা লেখা দিছে আই লাভ কমলগঞ্জ। মানুষের ছবি ওঠার একটা প্লেস হয়েছে, অনেক সুন্দর। আর মাধবপুর লেকে এসে এই যে পাহাড়ে উঠতে গেলে এই জায়গাটা অনেক রিস্কি। শুকনার দিনে এখানে মাটি অনেক শুকনা, জুতা স্লিপ করে। আর বৃষ্টি কাদার দিন হলে তো কথাই নেই। দেখেন আমি উপর দেখাই দিই, অনেক নিচে। অনেক নিচু স্থান। ওফ, অনেক উপরে উঠছি। সো পাহাড়ের ভিউটা দেখানোর চেষ্টা করব, পাহাড়ের উপর থেকে পুরো লেকটা দেখানোর চেষ্টা করব। মিটু ফাইন। ভ্রমণে যারা আসেন আমার মতো, যারা হিল ট্রেকিং করবেন, মাঝে মধ্যে জুস খাবেন এইভাবে, লেমন জুস।
হ্যালো দাদু, হাই দাও, তুমি হাই বলো, হাই বলো, হাই বলো। হাই হাই বলো, হাই। জুস খাইছো? লেমন জুস খাইছো? বলো মজা। লেমন জুস খাইছো? বুঝো না খাইবা? এই রুকুশি ভাই শরবত খাইবো। এই যে চা বাগানের পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা থেকে আমি আপনাদেরকে লেকটা দেখাচ্ছি। অনেক সুন্দর, অসাধারণ একটি লেক। অসাধারণ অসাধারণ। ওই দেখা যাচ্ছে লেকের নিচে দিয়ে অনেক হাঁটতেছে, আমরাও যাব একটু পরে। উফ, পাহাড় বেয়ে বেয়ে উঠতে আসলে অনেক ক্লান্তি এসে গেছে। এখানে একটু রেস্ট নিব, তারপর আসলে সত্যি পাহাড়ের উপর থেকে লেকের দৃশ্যটা দেখতে অসাধারণ, মানে অসাধারণ বলতে অসাধারণ। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বেশি করে লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমাকে অনুপ্রাণিত করবেন যেন আমি আরও ভিডিও করতে পারি ভালোভাবে। কোথাও কোনো ত্রুটি হলে আপনারা কমেন্টে জানাবেন। আর দেখে দেখে আমার ভিউটা উপভোগ করতে থাকেন, অস্থির লেভেলের ভিউ। চা বাগানের মাঝখানে আসলে এই যে একটা লেক, শাপলা ফুলও আছে, মানে একটা ব্যতিক্রমী কালারের শাপলা ফুল, ব্যতিক্রমী রঙের একটা শাপলা ফুল। ন্যাচারালি আপনারা যে লাল শাপলা দেখেন, এখানে কিন্তু লাল শাপলা না, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না, দেখতেও পারবেন না। সো সবাই উপভোগ করুন। পাহাড় থেকে নেমে গেছি আর এখন হচ্ছে লেকের পারে পারে, মানে লেকের তীরে তীরে আমি হেঁটে যাচ্ছি। পাহাড়ের নিচে মানে লেকের পাড়ে অথবা পাহাড়ের উপরে চা বাগানে যে কোনো জায়গা থেকেই আপনি দেখেন না কেন, লেকটা অসাধারণ, অস্থির লেভেলে লাগে। অসাধারণ। প্রচুর পর্যটক আছে আজকে। ওই পার দিয়েও যাওয়া যায়, বাট আমরা ওই পারে যাই নাই। দুই পারে কাভার দেওয়া একদিনে সম্ভব হয় না আসলে। সো অনেক কষ্ট করে একদম এই যে দেখেন লেকের একদম পানির কাছাকাছি চলে আসছি আপনাদেরকে একটি ফুল দেখাবো বলে। মানে সুন্দর, মানে অসাধারণ, অস্থির লেভেলের সুন্দর। আর ওই পার থেকে বাঁশির সুর আসতেছে, উনি অনেক সুন্দর ভালো বাঁশি বাজায়। আশা করি ফুলটা দেখে আপনারা মুগ্ধ হবেন। সো ভিউয়ার্স, আজকের মতো মাধবপুর লেকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাই বাই।